নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। জীবন আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শাস্ত্রের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের দানিয়েলের পুস্তক থেকে আলোচনা করছি। বিগত বেশ কয়েকটি পর্বে আমরা জেনেছি যে বাবিল রাজ নবুখুদনেচ্ছর পবিত্র নগর জেরুসালেম সহ সমগ্র জিহুদা রাজ্য ধ্বংস করে দেন এবং পর্যায়ক্রমে তিনি অসংখ্য জিহুদাবাসীকে বাবিলে বন্দী করে নিয়ে যান। সেই সমস্ত বন্দী মানুষদের মধ্যে ছিলেন দানিয়েল ও তার আরও 3 সঙ্গী। অন্যান্য কয়েকজন নির্বাচিত বন্দীদের সঙ্গে এই 4 কিশোরদের একাধিক বাবিলীয় শাস্ত্র ও শিক্ষায় পারদর্শী করে তোলা হয়। প্রশিক্ষণ শেষে দেখা যায় যে সেই 4 জন সন্তোষজনক ফলপ্রাপ্ত হয়েছেন এবং রাজা তাদের রাজ্যের উচ্চ পদে বহাল করেন। নবুখুদনেচ্ছর তার স্থাপিত বাবিল সাম্রাজ্যের বিষয়ে খুবই চিন্তিত ছিলেন। সেই চিন্তা তাকে খুবই উদ্বিগ্ন করে তুলেছিল এবং এক রাতে তিনি একটি অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখেন আর তার ঘুম ভেঙে যায়। রাজা তার দেশের সমস্ত বিদ্বান ও জ্ঞানীগুণী সকল লোকদেরকে ডেকে পাঠান আর তাদের কাছে অদ্ভুত এক দাবি করেন। তিনি বলেন যে তিনি কি স্বপ্ন দেখেছেন সেটা তাদেরকে বলতে হবে এবং তারপর সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করে তাকে জানাতে হবে। পণ্ডিতরা রাজাকে বলেন যে তিনি যদি তাদেরকে বলেন যে তিনি স্বপ্নে কি দেখেছেন, তাহলে অনায়াসে তারা তার তাৎপর্য ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু রাজা সেই কাজ করতে অস্বীকার করেন এবং যখন জানতে পারেন যে সেই ক্ষেত্রে তাদের পক্ষে স্বপ্নের ব্যাখ্যা করা সম্ভব নয়, তখন তিনি তাদের উপরে অত্যন্ত ক্রুদ্ধ হন। নবুখুদনেচ্ছর এই আদেশ দেন যে সমগ্র বাবিল রাজ্যে যতজন বিদ্বান পণ্ডিত আছেন সবাইকে হত্যা করা হবে। এই হতভাগ্য জ্ঞানীগুণী মানুষদের মধ্যে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত দানিয়েল ও তার সঙ্গীরাও অন্তর্ভুক্ত ছিলেন। রাজার আদেশ কার্যকর করতে উদ্যত রাজ সেনাপতি আরিয়োকের সঙ্গে দানিয়েলের সাক্ষাৎ হয় এবং আরিয়োক তাকে এই সমস্ত বিষয় জ্ঞাত করেন। সব শুনে দানিয়েল রাজার কাছে নিবেদন করেন যে তাকে কিছুটা সময় দিলে তিনি স্বপ্ন ও তার ব্যাখ্যা রাজাকে জানাতে পারবেন। পরে দানিয়েল ও তার সঙ্গীরা স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তিনি দানিয়েলের কাছে সেই স্বপ্নের বিষয় জ্ঞাত করেন। দানিয়েলের পর রাজার কাছে গিয়ে তার দেখা স্বপ্নটির বর্ণনা দিলেন। স্বপ্নে রাজা নবুখুদনেচ্ছর একটি ধাতব মূর্তি দেখতে পান। সেই মূর্তির মাথাটা সোনার, বুক ও হাত দুটোর উপর, পেট থেকে হাঁটুর উপর পর্যন্ত পেতলের এবং পায়ের বাকি অংশ লোহার। এই মূর্তির পায়ের পাতা দুটো লোহা ও মাটি মিশ্রিত। রাজা স্বপ্নে আরও দেখতে পেলেন যে বাইরে থেকে বিনা হাতে নির্মিত একটি পাথর এসে মূর্তির পায়ের পাতায় আঘাত করল। সেই আঘাতের ফলে সমগ্র মূর্তিটা ভেঙে ধূলিসাৎ হয়ে গেল এবং বাতাস এসে সেই ধুলো উড়িয়ে নিয়ে গেল।
নবুকদ্নেচ্ছর দানিয়েলকে তার স্বপ্নের এই রকম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে দেখে অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। শাস্ত্রের এর পরের অংশ যা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, সেই অংশ লক্ষ্য করি যে দানিয়েল এই আশ্চর্য মূর্তির তাৎপর্য ব্যাখ্যা করছেন। আমাদের আজকের আলোচ্য অংশের বিষয়বস্তু হলো 4টি বিশ্ব সাম্রাজ্যের সংজ্ঞা ও তাদের পরিণতি। আমরা আমাদের আজকের অধ্যয়ন শুরু করব দানিয়েল পুস্তক 2 অধ্যায় 36 থেকে 38 পদ। আমার অনুরোধ, আপনি আপনার বাইবেল খুলুন এবং আমার সাথে পাঠ করুন দানিয়েল ভাবাদী তার 2 অধ্যায় 36 থেকে 38 পদ। স্বপ্নটি এই: এখন আমরা মহারাজের সাক্ষাতে ইহার তাৎপর্য জ্ঞাত করি। হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, পরাক্রম ও মহিমা দিয়াছেন। আর যে কোনো স্থানে মনুষ্য সন্তানগণ বাস করে, সেই স্থানে তিনি মাঠের পশু ও আকাশের পক্ষীগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন এবং তাহাদের সকলের উপরে আপনাকে কর্তৃত্ব দিয়াছেন। আপনি সেই স্বর্ণময় মস্তক। নবুকদ্নেচ্ছর ছিলেন বিশ্বের মহান শাসকদের অগ্রগণ্য। আমার বিশ্বাস ঈশ্বর তাকে আদমের আদর্শেই গড়ে তুলেছিলেন। তাকে কর্তৃত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা হারিয়ে ফেলেছিলেন। জগৎ 4 জন মহান বিশ্ব শাসকের সঙ্গে পরিচিত হয়েছিল। 4টি মহান জাতি ছিল যারা পৃথিবী শাসন করার চেষ্টা করেছিল। তারা সবাই তাদের কাজে ভীষণভাবে ব্যর্থ হয়েছিল। তাদের কেউই সত্যিকারের সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু প্রথম জন নবুকদ্নেচ্ছর সব থেকে ভালো কাজ করেছিলেন। দানিয়েল সময় নষ্ট না করে স্বপ্নের ব্যাখ্যা করতে শুরু করলেন। এক একটি ধাতু ছিল বিশ্বের এক একটি সাম্রাজ্যের প্রতীক। নবুকদ্নেচ্ছরকে মূর্তির সোনার মাথা রূপে চিহ্নিত করা হয়েছে। তিনি তৎকালীন পরিচিত পৃথিবীর উপরে শাসন করছিলেন। কেউ তার কর্তৃত্বের বিষয়ে প্রশ্ন করেনি। তার শাসন ছিল একটি পূর্ণ রাজতন্ত্র এবং তারপর থেকে খুব কমই এরকম দেখা গেছে। এই বাবিলীয় সাম্রাজ্য সম্পর্কে বাইবেলের অন্য অংশে আরও বলা হয়েছে, যার মধ্যে দানিয়েল 5 অধ্যায় 18 থেকে 19 পদ এবং জিরমীয় ভাবাদীর পুস্তক 27 অধ্যায় 5 থেকে 11 পদ এই বিষয়ে লেখা আছে। জিরমীয়র মাধ্যমে ঈশ্বর বলেছেন, আমি আপনার মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা পৃথিবী নিবাসী মনুষ্য ও পশু নির্মাণ করিয়াছি, এবং আমি যাহাকে তাহা দেওয়া বিহিত বুঝি তাহাকে তাহা দিয়া থাকি। সম্প্রতি আমি এই সকল দেশ আপন দাস বাবিলরাজ নবুকদ্নেচ্ছরের হস্তে দিয়াছি এবং তাহার দাসত্ব করণার্থে মাঠের পশুগণও তাহাকে দিয়াছি। আর সমস্ত জাতি তাহার পুত্রের ও তাহার পৌত্রের দাস হইবে। পরে তাহার দেশের সময়ও উপস্থিত হইবে। তখন অনেক জাতি ও মহান রাজগণ তাহাকেও দাসত্ব করাইবে। জিরমীয় ভাবাদীর পুস্তক 27 অধ্যায় 5 থেকে 7 পদ। ঈশ্বর নবুকদ্নেচ্ছরকে শীর্ষস্থানে বসিয়েছিলেন। ঈশ্বর তাকে বিশ্বের প্রথম মহান শাসক করেছিলেন এবং তারপর থেকে তার মতো আর কেউ হয়নি। নবুকদ্নেচ্ছরের পরবর্তী শাসকরা কেমন ছিলেন সেই বিষয়ে দানিয়েল যা বললেন, আসুন আমরা সেটা পাঠ করি। লেখা আছে 39 পদ থেকে আমরা দেখি, আপনার পশ্চাতে আপনা হইতে ক্ষুদ্র আরেক রাজ্য উঠিবে, তাহার পরে পিত্তলময় তৃতীয় এক রাজ্য উঠিবে, তাহার সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করিবে। নবুকদ্নেচ্ছরের পর যে রাজ্য আসবে সেটা তার রাজ্যের চেয়ে নিকৃষ্ট হবে। তৃতীয়টি দ্বিতীয়টির থেকেও নিকৃষ্ট হবে এবং চতুর্থটি তৃতীয়টির থেকে নিকৃষ্ট হবে। তার মানে হলো চতুর্থটি সবগুলোর মধ্যে সব থেকে খারাপ হবে। আমরা সেই চতুর্থ রাজ্যের মধ্যেই অবস্থিতি করছি। এই পদে 2টি রাজ্যের বিষয়ে উল্লেখ করা হয়েছে। মূর্তির 2টি রূপোর হাত হচ্ছে মাদীয় ও পারসিক রাজ্যের প্রতীক। দানিয়েল 5 অধ্যায় 28 পদে বাবিলীয় রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে। রাজ্য খণ্ডিত হইয়া মাদীয় ও পারসিক দিগকে দত্ত হইল। দ্বিতীয় রাজ্য কি হবে তা নিয়ে আমাদেরকে অনুমান করতে হবে না, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। মনে রাখবেন, দানিয়েল নবুকদ্নেচ্ছরের রাজ্য এবং মাদীয় ও পারসিক রাজ্য উভয়ই বাস করেছিলেন। আমরা দানিয়েল 6 অধ্যায় 8 পদে দেখতে পাই লেখা আছে, এখন হে রাজন, আপনি সেই
প্রতিষেধ বিধি স্থির করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয়দের ও পারসিকদের আলোপ্য ব্যবস্থানুসারে তাহা অপরিবর্তনীয় হয়। তৃতীয় রাজ্য হবে পেতল রূপ রাজ্য এবং তাহা সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করবে। এটা হলো আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রিক ম্যাসিডোনীয় রাজ্য। আমরা এবারে চতুর্থ সাম্রাজ্যে আসি। গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য করা এখানে যে কেবল 4টে সাম্রাজ্যই আছে, পঞ্চম সাম্রাজ্য বলে কিন্তু কিছু নেই। এই চতুর্থ সাম্রাজ্যের সময়কালেই আমরা রয়েছি। আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে, কারণ লৌহ যেমন সমস্ত দ্রব্য চূর্ণ করে ও পাড়িয়া ফেলে, লৌহ যেমন এই সকল চূর্ণ করে, তদ্রূপ সেই রাজ্য সকলই ভাঙিয়া চূর্ণ করিবে। আর আপনি দেখিয়াছেন 2 চরণ ও চরণের অঙ্গুলি সকল কিছু কুম্ভকারের মৃত্তিকার ও কিছু লৌহের, ইহাতে বিভক্ত রাজ্য বুঝায়। কিন্তু সেই রাজ্য লৌহের দৃঢ়তা থাকিবে, কেননা আপনি কর্দমে মিশ্রিত লৌহ দেখিয়াছেন। আর 42 পদে আমরা দেখি লেখা আছে, আর চরণের অঙ্গুলি সকল যেরূপ কিছু লৌহময় ও কিছু মৃন্ময় ছিল, তদ্রূপ রাজ্যের একাংশ দৃঢ় ও একাংশ ভঙ্গুর হইবে। আর আপনি দেখিয়াছেন লৌহ কর্দমে মিশ্রিত হইয়াছে, তদ্রূপ সেই লোকেরা মনুষ্যের বীর্যে পরস্পর মিশ্রিত হইবে, কিন্তু যেমন লৌহ মৃত্তিকার সহিত মিশ্রিত হয় না, তদ্রূপ তাহারা পরস্পর মিশ্রিত থাকিবে না। এটি বাইবেলের একটি অসাধারণ অংশ। একত্রিতভাবে বাকি 3টে রাজ্যের চেয়ে বেশি এই চতুর্থ রাজ্যের প্রতি মনোনিবেশ করা হয়েছে। দানিয়েল ভাববাদী এখানে এই রাজ্যটির বর্ণনা এবং ব্যাখ্যা করার জন্য 4টি পদ ব্যবহার করেছেন। মাত্র একটি পদ 39 পদ ব্যবহার করা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় রাজ্য, অর্থাৎ মাদীয় ও পারসিক এবং গ্রিক ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যগুলিকে বর্ণনা করার জন্য। চতুর্থ রাজ্যটি হল উত্তরকালের রাজ্য। মনে করুন, দানিয়েল ভাববাদী নবুখদ্নেচ্ছরকে বলেছিলেন যে এই কারণেই সেই মূর্তির স্বপ্ন তাকে দেখানো হয়েছিল। ঈশ্বর নবুখদ্নেচ্ছরের কাছে এই মূর্তির মাধ্যমে কথা বলছেন এবং তাকে জানিয়েছেন উত্তরকালে কি ঘটবে। তিনি বিশ্বের একজন শাসক ছিলেন এবং তিনি চিন্তিত ছিলেন যে সব কিছুর শেষ পরিণতি কি হবে। আমরা এখন উত্তরকালে বাস করছি এবং আজও সেই একই প্রশ্ন আমাদের মনের মধ্যেও হচ্ছে, এই জগতের পরিণতি কি হতে চলেছে। আমাদের একটু পিছনে ফিরে আরেকবার এই মূর্তির দিকে তাকানো উচিত। সেটা বিস্ময়কর এবং এক সুবিশাল আকারের মূর্তি। আমার মনে হয় নবুখদ্নেচ্ছর তার স্বপ্নে সেটাকে বাবিলের রাজ্যের উপরে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। সেটা ছিল একাধিক ধাতুতে গড়া। সেটার মাথাটা ছিল সোনার, যা বাবিল রাজ্যের বিষয় বলে। বুক এবং হাত দুটো ছিল রূপোর, যা হলো মাদীয় ও পারসিক রাজ্য। পেতলের অংশটি হচ্ছে গ্রিক ম্যাসিডোনীয় রাজ্য। পা দুটো ছিল লোহার তৈরি, আর সেটা হলো রোম সাম্রাজ্য। পায়ের পাতা লোহার সঙ্গে মাটি মেশানো ছিল, যা ছিল রোম সাম্রাজ্যের শেষ অবস্থা। এই মূর্তিটি 4টি সাম্রাজ্যকে প্রকাশ করে এবং সেগুলির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা যেতে পারে। এক রাজ্য থেকে আরেক রাজ্যে একটি নির্দিষ্ট অবনতি দেখা যায়। সেটা কয়েকটি নির্দিষ্ট উপায়ে স্পষ্ট করে বলা হয়েছে। এই অবনতি আধুনিক দর্শন ও মতামতের বিপরীত। আমাদের আজকের দৃষ্টিভঙ্গি হলো এই রকমই যে আমরা সবাই প্রতিদিন উন্নত থেকে আরও উন্নত হয়ে চলেছি, বিবর্তন হয়ে চলেছে এবং এটি চিরকাল আরও অগ্রগতি এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে আমাদের শাসন ব্যবস্থা সব থেকে ভালো এবং আমরা মানুষ হিসেবে খুবই উৎকৃষ্ট, কিন্তু এর কোনোটাই সত্য নয়। মানবজাতি সব সময় নিজের প্রশংসা করতে পছন্দ করেছে, কিন্তু এখানে যা দেখানো হয়েছে তা হলো এক রাজ্য থেকে অন্য রাজ্যের অবনতি। প্রতিটি রাজ্য তার আগেরটার থেকে নিকৃষ্ট। এই বিষয়টা মূর্তিটির মাধ্যমে একাধিকভাবে প্রকাশ পেয়েছে। প্রথমত, ধাতুর গুণমান। সোনা রূপার চেয়ে উৎকৃষ্ট, আর রূপো পেতলের থেকে উৎকৃষ্ট, পেতল লোহার থেকে উৎকৃষ্ট, আবার লোহা মাটির থেকে ভালো। স্পষ্টভাবে এই অবনতি আমরা লক্ষ্য করতে পারি।
দ্বিতীয়ত, ধাতুগুলোর নির্দিষ্ট অভিকর্ষ, স্পেসিফিক গ্র্যাভিটি, প্রতিটি ধাতুতে অবনতি লক্ষ্য করা যায়। তৃতীয়ত, প্রত্যেকটি ধাতুর অবস্থান পায়ের চেয়ে মাথার বেশি সম্মান আছে। চতুর্থ, পবিত্র শাস্ত্রের নির্দিষ্ট বক্তব্য, আপনার পশ্চাতে আপনা হইতে ক্ষুদ্র আরেক রাজ্য উঠিবে, 39 পদে যেটা আমরা দেখেছি। শাস্ত্র এটা স্পষ্ট করে দিয়েছে যে প্রত্যেকটি রাজ্য পূর্ববর্তী রাজ্যের চেয়ে ক্ষুদ্র হবে। পঞ্চম বিষয় হলো সার্বভৌমত্বের বিভাজন। সার্বভৌমত্বের বিভাজন স্পষ্টই দুর্বলতা নির্দেশ করে। নবুকদ্নেছর হচ্ছেন সোনার মাথা, কিন্তু মাদীয় ও পারসিক রাজ্য রূপে রয়েছে হাত দুটো। বাবিলীয় সাম্রাজ্য শক্তিশালী ছিল কারণ সেখানে এমন কোনো বিভাজন ছিল না। গ্রিক ম্যাসেডোনিয়া সাম্রাজ্য একটি রাজ্য রূপে শুরু হয়, কিন্তু দ্রুত 4টি ভাগে বিভক্ত হয়ে যায়। রোমের ছিল লোহার 2টি পা, কিন্তু শেষে সেটা কেবল পায়ের 10টি আঙুলে পরিণত হয়, যেগুলি লোহা এবং মাটির সংমিশ্রণে গঠিত ছিল। ঈশ্বরের শাসন ব্যবস্থা ঠিক সোনার মাথার মতো হবে, শুধু সেখানে শাসক হবে সেই বিনা হস্তে খনিত এক প্রস্তর, যিনি আর অন্য কেউ নন কিন্তু প্রভু যীশু খ্রিস্ট। তিনি এই পৃথিবীতে শাসন করবেন এবং তিনি এই সম্পর্কে কাউকে পরামর্শ দিতে বলবেন না। তার কোনো দলও থাকবে না, মন্ত্রিসভাও থাকবে না, এবং তিনি আপনাকে তাকে ভোট দিতে বলবেন না। বস্তুত যদি আপনি এই জীবনে তার পক্ষে কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে সেখানে আপনার জন্য কোনো স্থান থাকবে না। সেই সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না, কারণ প্রকৃতপক্ষে এটি তার জগৎ, তিনি এটি সৃষ্টি করছেন। যে পিঁপড়েগুলো আমাদের বাড়ি এবং উঠোনে চলে ফিরে বেড়ায়, সেগুলিকে তাড়িয়ে দেওয়া যেমন আমার অধিকার আছে, ঠিক তেমনি এই ক্ষুদ্র জগৎ থেকে ঈশ্বরের আমাকে আর আপনাকে তাড়িয়ে দেওয়ার সমান অধিকার আছে। সেই কীটগুলোর জন্য আমি বীজ দিয়েছি, আমি চাই তাদের সরিয়ে ফেলতে। কেন? কারণ তারা আমার পরিকল্পনার মধ্যে খাপ খায় না। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে মানায় না, খাপ খায় না। এটা হচ্ছে তার জগৎ এবং তিনি এটিকে নিজের ইচ্ছা মতো চালাবেন। ঈশ্বরের শাসন ব্যবস্থা হবে পৃথিবীর ইতিহাসে অন্যতম কঠোর শাসন ব্যবস্থা। আমি মনে করি না যে সেদিন তার অনুমতি ছাড়া কোনো মোড়গও ডাকবে। প্রভু যীশু খ্রিস্ট একজন একনায়ক হয়ে থাকবেন, এবং আপনি যদি তার সামনে নত হতে প্রস্তুত না হন, তাহলে আমি মনে করি না যখন তিনি তার রাজ্য এই পৃথিবীতে স্থাপন করবেন, তখন আপনি সেখানে থাকতে চাইবেন। হয়তো এটা ভালো যে এমন মানুষদের জন্য তার অন্য একটি স্থান রয়েছে, কারণ তাদের জন্য এই পৃথিবী মোটেও সুখকর হবে না। তারা একদমই এই স্থান উপভোগ করবে না। ঈশ্বরের শাসনের ধরন হলো একজন রাজার একক শাসন, একমাত্র শাসকের সার্বভৌমত্ব। এটি একটি একনায়কতন্ত্র হবে, এখানে একতরফা শাসন হবে এবং তার ইচ্ছাই সর্বোচ্চ হবে। সেই কারণে আমাদের জন্য ভালো যে আমরা তাঁর সামনে নত হয়ে শ্রদ্ধা জানাই এবং তাকে স্বীকার করি। যে কোনো সময় তিনি শাসন করতে শুরু করবেন। আরও আগে এগিয়ে যাওয়ার আগে আমাদের আরেকটা ব্যাপার খেয়াল করা উচিত। রোমের পরে বিশ্বের আর কোনো মহান শক্তি আসবে না। রোম সাম্রাজ্যই হচ্ছে শেষ শক্তি এবং এটি উত্তরকাল পর্যন্ত বিদ্যমান থাকবে। প্রকৃতপক্ষে এটি আজও বিদ্যমান। অন্যান্য সাম্রাজ্যগুলোকে বাইরের কোনো শত্রু এসে ধ্বংস করেছিল, কিন্তু রোমকে কোনো শত্রু ধ্বংস করতে পারেনি। হুন শাসক আতিলা এসে রোমনগর লুটপাট করেছিল, কিন্তু সেখানে তিনি যা দেখলেন তাতে তিনি এতটাই বিস্মিত হয়েছিলেন যে বুঝতে পেরেছিলেন তিনি সেটা সামলাতে পারবেন না। তিনি তার বর্বরদের নিয়ে রোমনগর পরিত্যাগ করলেন। রোম সাম্রাজ্য ভেতর থেকেই ভেঙে পড়েছিল, কোনো শত্রু তাকে ধ্বংস করেনি। আজ রোম সাম্রাজ্য ইউরোপের মহান দেশগুলির মধ্যে বিদ্যমান রয়েছে। বিভিন্ন ইউরোপিয়ান দেশ, এগুলি সবই প্রাচীন রোম সাম্রাজ্যের অংশ। রোমের আইন এবং তার ভাষা আজও বেঁচে আছে। আজকাল কেউ লাতিন ভাষায় কথা বলে না, কিন্তু এটা হচ্ছে ফরাসি, স্প্যানিশ এবং অন্যান্য ভাষার মূল আধার। তার যুদ্ধংদেহী মনোভাবও বিদ্যমান আছে। রোম সাম্রাজ্য এই রাজ্যগুলিতে বিভক্ত হওয়ার পর থেকে ইউরোপে কোনো না কোনো যুদ্ধ লেগেই রয়েছে। আজ ইউরোপে কি ঘটে চলেছে?
একটি নতুন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে। সেখানে যুব সমাজ নিজেদেরকে ইতালিয়ান বা জার্মান নয়, কিন্তু ইউরোপীয় রূপে পরিচয় দিতে পছন্দ করে। এই ধরনের চিন্তাধারা সেই পুরুষের জন্য একটি ভিত্তি তৈরি করছে, যে একদিন রোমান সাম্রাজ্যকে আবার একত্রিত করবে। শাস্ত্রে তাকে পাপ পুরুষ বা খ্রিস্টারি বলা হয়েছে। আজ ইউরোপে তাদের একটি সার্বজনীন পণ্যশালা রয়েছে এবং তারা সম্ভবত রোমান সাম্রাজ্য পুনঃস্থাপন করতে অনেকটা অগ্রসর হয়েছে। কিন্তু যতক্ষণ না ঈশ্বর পথের প্রতিবন্ধকতা অপসারণ করবেন, ততক্ষণ সেই পুরুষের আগমন হবে না এবং সবকিছু পূর্ণতা লাভ করবে না। যেহেতু সে শয়তানের লোক, ঈশ্বর তাকে প্রকাশিত হতে দেবেন না যতক্ষণ না তিনি নিজের কাছে তার আপন লোকদের আহ্বান করা শেষ না করছেন। তিনি যখন তার কাজ শেষ করবেন, তখন তিনি তার মণ্ডলীকে এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। আমরা বুঝতে পারি আর না পারি, ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়িত করে চলেছেন। সুতরাং এমন একজন আসছে যে রোম সাম্রাজ্যকে আবার একসঙ্গে জুড়বে। আমি কখনো রোম সাম্রাজ্যের পুনরুত্থানের কথা বলি না, কারণ সেটা বললে বোঝায় যে সাম্রাজ্যটির মৃত্যু হয়েছিল। আমার মনে হয় রোম সাম্রাজ্যের পতন অনেকটা ছড়ায় লেখা হামটি ডামটির মতো হয়েছিল। অনেক মানুষ চেষ্টা করেছে রোম সাম্রাজ্যকে আবার একত্রিত করতে, কিন্তু তারা সফল হতে পারেনি। শার্লেমেন চেষ্টা করেছিলেন রোম সাম্রাজ্যকে আবার একত্রিত করতে, নেপোলিয়ন সেটা করার চেষ্টা করেছিলেন এবং জার্মানির কয়েকজন সম্রাটও চেষ্টা করেছিলেন। হিটলার এবং মুসোলিনিও এই একই উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এখনও সেই ব্যক্তির আগমন হয়নি যে এই কাজ সম্পূর্ণ করবে। ঈশ্বর এখনও তার আবির্ভাবের জন্য সম্পূর্ণ প্রস্তুত নন। আজ আমরা সেই বহু ধাতব মূর্তির তাৎপর্য আলোচনা করলাম। আমরা দেখলাম মূর্তিটির বিভিন্ন ধাতু কিভাবে মানব ইতিহাসের মহান সাম্রাজ্যগুলিকে চিহ্নিত করেছে। আসুন আমরা সংক্ষেপে আরেকবার এই বিষয়টাকে পর্যালোচনা করি। প্রথমত, মূর্তির সোনার মাথা রাজা নবুখুদনিসর স্থাপিত বাবিল রাজ্যকে চিহ্নিত করে। দ্বিতীয়ত, মূর্তির রূপার অংশ মাদীয় ও পারসিক যৌথ রাজ্যকে চিহ্নিত করেছে। তৃতীয়ত, পেতলের অংশ হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রিক ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য, যা তার মৃত্যুর পর 4 ভাগে বিভক্ত হয়। চতুর্থ, লোহার অংশ হচ্ছে প্রাচীন রোম সাম্রাজ্য। পঞ্চম, আর মাটি আর লোহা মিশানো পায়ের পাতা দুটো হচ্ছে উত্তরকালীন রোম সাম্রাজ্য, যা এখন বিদ্যমান হয়ে আছে। ষষ্ঠ বিষয়, আর সেই প্রস্তরখণ্ড যা এসে মূর্তির পায়ের পাতায় আঘাত করে মূর্তিটি ধ্বংস করে দেবে, সেটা হলো খ্রিস্টের অনন্তকালীন শাসন ব্যবস্থা। আমরা আমাদের আগামী পর্বে বিশ্বের এই মহান রাজ্যগুলির ধ্বংস ও পৃথিবীতে স্বর্গরাজ্য স্থাপনের বিষয়ে বিশদভাবে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গ পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তোমার পবিত্র পরাক্রমে পিতা সমস্ত কিছু তুমি পরিকল্পনা করেছো। এই জগৎ সৃষ্টি কিভাবে এগিয়ে চলবে, কিভাবে নতুন জগৎ সৃষ্টি হবে, প্রভু সমস্ত পরিকল্পনা তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে জানতে, বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করেছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে আজকে আরেকবার তুমি কথা বলেছো। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে পিতা সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। জানি না কে হয়তো কোনোভাবে অসুস্থ, কোনো ব্যক্তি, কোনো পরিবার হয়তো হতাশা নিরাশার মধ্যে আছে, হয়তো প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার উপস্থিতির সহভাগিতায় সেই প্রত্যেককে তুমি তোমাতে স্থির হতে সাহায্য করো, যে তুমি কাউকে ছেড়ে দাওনি, তুমি ধরে রেখেছো। তোমার অনুগ্রহে যার আরোগ্যতা প্রয়োজন প্রভু, তোমার সেই অনুগ্রহের আরোগ্যতা তাকে দান করো। যাদেরকে প্রতিকূলতা থেকে, হতাশা নিরাশা থেকে বেরিয়ে আসার প্রয়োজন, তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো। তোমার দয়ায় প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শুনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে
ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যপাঠ আমাদের খুবই জরুরি। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, রূপা। আজকের প্রশ্ন, মূর্তিটির সোনার তৈরি মাথা কোন সাম্রাজ্যকে চিহ্নিত করে? অপশন এ বাবিল রাজ্য, বি মাদীয় পারসিক রাজ্য, সি গ্রিক ম্যাকেডোনীয় রাজ্য, ডি রোম সাম্রাজ্য। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। প্রেমের বাঁশরি বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পাই পারে পার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।